পচিয়ে 5 ঘন্টা না 7 ঘন্টা বাড়িতে মেরে ফেলে রেখে তারপর নিয়ে ঢুকিয়ে দিচ্ছে। এবার ধর এটা ধর ধর। দেখুন 8 তারিখ রাত্রিবেলা মানে মধ্যরাত 1টা থেকে রাত 3:30 অবধি আমাদের 129 নম্বরের বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে পিটিয়ে তার নিজের বাড়িতে খুন করে এবং সেই বডিটাকে তার বাড়িতেই রেখে দেয়। পরের দিন 9 তারিখে রাত্রিবেলা একটা অ্যাম্বুলেন্স এনে, ঘেরা অ্যাম্বুলেন্স এনে তাকে বারুইপুর হসপিটালে নিয়ে যাওয়া। যারা করেছে এই ঘটনাটা তারা বারুইপুর হসপিটালের তৃণমূল ইউনিয়নের অ্যাম্বুলেন্স ইউনিয়নের সঙ্গে যুক্ত, তৃণমূলের নেতাকর্মীরা জড়িত। আমরা খবর পাই, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই দেখুন আপনাদের একটা ছবি দেখাই। এটা 9 তারিখ রাত্রিবেলায় আমরা বারুইপুর হসপিটালের রাত 1:30টার ফুটেজ। সঙ্গে সঙ্গে আমরা আধিকারিকদের জানাই যাতে বডিটা না বেরোয়। একটা নৃশংসভাবে একটা 22 বছরের ছেলেকে বিজেপি করার অপরাধে এবং একটা অসাধু প্রমোটার চক্র তার সম্পত্তিটাকে নেবে বলে, যার মধ্যে বারুইপুরের তৃণমূল নেতা, প্রভাবশালী নেতা এবং তার ছেলে জড়িত। আমরা সম্পূর্ণ বিষয়টা জানিয়ে বারুইপুর থানায় কালকের মেলের মাধ্যমে প্রথমে এফআইআরটা করি এসপি সাউথ 24 পরগনা এবং ডিজিপি বেঙ্গলকে, যে 7 দিনের মধ্যে পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে আসার পর আমরা যাদের যাদের বলেছি তাদেরকে গ্রেপ্তার করবেন এবং আমরা বিচার পাবো, এটা উনি আমাদের আশ্বস্ত। এটা সম্পূর্ণ আমাদের ওদের পারিবারিক ব্যাপার। এটা আমরা পুলিশ প্রশাসনকে জানানোর পরে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয়। আমার কাছে অনেক রাতে তখন ওরা এলো, এসে বলছে আমার এরকম ভাই, ওই সন্দীপের দাদা, ওর ভাই এসেছিল, মানে নিতাইয়ের ছেলে এসেছিল, আর ওর সঙ্গে একটা বন্ধু এসেছিল, আর ওর মাসির মনে হচ্ছে মেয়ে আর একজন কে এসেছিল। ওরা এসে বলছে দিদি আমাদের এই ব্যাপার, এরকম তো মারা গেছে না কি হয়েছে বুঝতে পারছি না, নড়াচড়া করছে না। তাই আমি বললাম যে দেখুন আমি তো ডাক্তার নই, আপনারা হসপিটালে নিয়ে যান, ওখানে ডাক্তাররা দেখে যা বলবে সেই মতন তারা ব্যবস্থা নেবে। আমি চাইছি যে যদি অপরাধ করে থাকে তাহলে নিশ্চয়ই তাদের শাস্তি হওয়া উচিত। এটা প্রায় দিন হয় বলে তো প্রায় দিন মারছে, প্রায় দিন কান্নার আওয়াজ হচ্ছে, প্রায় দিন রোজ মদ খাচ্ছে বাড়িতে, এইসব করে বলে আমরা ওদিকে আসতে দেখি কিন্তু ফাইনাল কিছু জানি না। তাদের কাছ থেকে দেখেছি, তাদের আমরা চিনি না। মানে তার কি মানে কি করে তারা? ওই বিক্রি কিনবে বলে দেখতে আসে, সেটা প্রমোটার কিনা আবার আমি চিনি না। তাদের দেখি কিছু লোক, বাইরের লোক আসলেও দেখি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।